প্রিয় বাবা মা, আমি পালাচ্ছি। সবসময় শুনে এসেছি প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়েছে, কিন্তু আমার ব্যাপারটা পুরো উল্টো। আমি তুর্যকে নিয়ে পালাচ্ছি কারণ আমি একটা স্টুপিডকে ভালোবেসেছি। স্টুপিডটাকে ওর বাবা তার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, কিন্তু ও এটার প্রতিবাদই করতে পারছে না। তাই ওকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার ব্যাড লাক। আমার জন্য তোমরা কোনো চিন্তা করো না, দোয়া করো আমি যেন তুর্যকে নিয়ে সুখী হতে পারি। কি হলো, কি পড়লো? হ্যাঁ, উফ, বিড়ালটা বড্ড জ্বালাচ্ছে। হ্যালো। কোথায় তুমি? এই তো আসছি। আরে তাড়াতাড়ি আর সঙ্গে বাসা থেকে বের হয়ে গেছি। ওকে ওকে, বাই। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? আসতেছি। আসতেছি মানে? আমি তো স্টেশনের প্রায় কাছাকাছি চলে আসছি, তাড়াতাড়ি আসো। আরে আমি তো তাড়াতাড়ি আসতে যাচ্ছি, কিন্তু আসতে পারতেছি না। কেন? তাড়াতাড়ি আসার জন্য আমি মোটর সাইকেলে উঠছি, কিন্তু মোটর সাইকেলটা চলতেছে হচ্ছে বাইসাইকেলের মতো। আমি কিন্তু স্টেশনে। চলে আসছি। হ্যাঁ, এই যে আসছে না বাপ। কিরে? সময় হলো কেবল না বন্ধু, দেখ এখনো সময় আছে। এবারে সিলেটের ট্যুর কিন্তু ভেরি হেভি এক্সাইটমেন্ট হবে। শোন, তোদের লাইফের থেকেও বেশি এক্সাইটমেন্ট আমার লাইফে, বুঝছিস? টুকু খালা আমার 10 দিনের শিডিউল নিয়ে রাখছে। কি শিডিউল? তুই আবার এই টিকু ভালোর খপ্পরে পড়ছিস? শোন, টুকু খালা এবার কাজল ভাইকে একটা কঠিন রিমান্ডে নিবে, আমি তাকে অ্যাসিস্ট করব। সে রিমান্ড? কাজল ভাইয়ের মাথায় একটা আনম্যারিড ভূত চেপে আছে, তো ওই ভূতটারে পিটায় ইলেকট্রিক শক দিয়ে তাড়াইতে হবে। বন্ধু দেখ, প্রত্যেকটা ট্যুরের আগের দিন তোর কোত্থেকে ঝামেলাগুলো আসে আমি কিন্তু বুঝেছি না মামা। চলে এবার যেতে হবে তোকে, প্লিজ। শোন দোস্ত, তোরা তো জানিস যে আমি মনে প্রাণে একজন ট্রাভেলার। আমি যাইতে পারি না ঠিকই, কিন্তু প্রত্যেকবার তোদের সি অফ তো করতে আসি। আমি কখন থেকে স্টেশনে দাঁড়ায় আছি, তুমি কোথায়? আসতেছি। সে আসতেছি আসতেছি কখন থেকে শুনতেছি, কখন আসতেছো? সত্যি বলবো? সত্যি বলবো মানে? তুমি কি এতক্ষণ আমাকে মিথ্যা কথা বলতেছিলা? হ্যাঁ, জানো সবকিছু রেডি ছিল। আমি ব্যাগ এন্ড লাগেজ সবকিছু প্যাক করে রাখছিলাম। যাওয়ার সময় মনে হলো যে আব্বু আমার সাথে দেখা হবে না, আব্বু আমাকে একটু সালাম করে যাই। বাট বাট যখনই আমার পা ছুঁয়ে সালাম করতে গেলাম, আমার চোখ থেকে না কয়েক ফোঁটা জল আমার পায়ের উপর টপ করে পড়ে গেল, আর আমার ঘুমটাও ভেঙে গেল। আম্মু তো চিৎকার করে উঠলো, আম্মুর চিৎকারে না আব্বুর ঘুমটাও ভেঙে গেল, আর আমি ধরা খেয়ে গেলাম। হোয়াট? এখন কি করব? অ্যাকচুয়ালি 6 মারতে গিয়ে না পট ভিয়ান পাই আম্মু। এখন কি করব? জানি না, আব্বু তো আমাকে রুমে লক করে রাখছে। নাও আই মিন ড্যাড ইজ প্রিজন। তুর্য, আমি এখন কি করব? এই জন্যই তোমাকে বলেছিলাম পালানোর দরকার নেই, তুমি তো জোর করলে। আমি এখন কি করব তুর্য? তুমি বাসায় ফিরে যাও। আর শোনো, আমি এখন রাখছি। আব্বু যদি টের পায় আমার খবর করে ফেলবে। বাই। আমি কেন এরকম একটা আম্মাস বয়ের সাথে প্রেম করতে গেছিলাম? আমি এখন কি করব? রিমির বাবা?
বাহ, মেয়েটি তো বেশ সুন্দরী, হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো। এমন সুন্দর স্নিগ্ধ মেয়ে দেখলেই মনটা ভালো হয়ে যায়। মেয়েটা হয়তো ট্রেন মিস করেছে, তাই খুব অস্থির। অথচ এই অস্থিরতায় মেয়েটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মেয়েরা অস্থির হলেও যে এত সুন্দর লাগে এটা আমার জানা ছিল না। এমন একটি সুন্দরী মেয়ে পাশে বসে থাকলে টক বগিয়ে পুরো একটি বই পড়ে ফেলা যায়। সাথে জাস্ট এক মগ কফি হলেই ব্যাপারটা জমে একেবারে ক্ষীর হয়ে যেত। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট খারাপ করবে। না না, আমি কুনজরে তাকাইনি, আমি সুনজরে তাকিয়েছি। সুনজরে কেন? কফি, কারণ আমার কফি খুব পছন্দ। আর রেল স্টেশন এরকম সুন্দর একটি মেয়ে কফি খাচ্ছে, দেখতে বেশ মিষ্টি লাগছে। আমি দুটোর সময় কফি খাই। এক, যখন আমি অনেক আনন্দে থাকি, আর দুই, যখন অনেক টেনশনে থাকি। ও আপনি খেতে চান? চাই, কিন্তু আপনি যদি আবার কফির সাথে আমাকে কিছু মিশিয়ে চিন্তা করে ফেলেন। আপনার খেতে হবে না। আচ্ছা না থাক, আপনাকে বিশ্বাস করলাম। আপনি তার মানে টেনশনে আছেন? টেনশনের কারণটা কি? ট্রেন মিস করছেন তাই তো? জি না, ট্রেন মিস করিনি, বয়ফ্রেন্ড মিস করেছি। বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মিস করেছেন মানে? আমি একটা স্টুপিড ছেলের সাথে প্রেম করেছি। কিরকম স্টুপিড? আমরা প্ল্যান করেছি। কি প্ল্যান? আচ্ছা, আমি আপনাকে এত কথা বলছি কেন? আপনি তো আমার খাতিরের কেউ না। পয়েন্ট। মেয়েটির মধ্যে রহস্য আছে, গভীর রহস্য। কিন্তু রহস্যটা কি? কি? আপনি কি সুইসাইড করবেন? জি। তার মানে আপনি লাইলির মতো উন্মাদ হয়ে বাসা থেকে বের হয়ে গেছেন, আর আপনার ওই মজনু ব্যাটা আপনাকে ছাকা দিয়েছে। জি। তা আপনি সেটা কিভাবে বুঝলেন? কারণ আপনি একটি খোলা বইয়ের মতো, খুব সহজেই পড়ে ফেলা যায়। আচ্ছা, আপনি বসছেন কেন? আপনি কি সুইসাইড করবেন নাকি? না, সুইসাইড করার মতো অত বোকা আমি না। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে এসেছি। কি ইনফরমেশন? ট্রেনের জন্য অপেক্ষা করছেন তো? তো ট্রেন আসতে আরো 3 ঘন্টা দেরি। তো খামাখা আপনার মতো একটা সুন্দরী মেয়ে রোদে পুড়ে সোনা রঙ কয়লা করার তো কোনো মানে হয় না। কি বলেন আপনি? এখনো 3 ঘন্টা বাকি? জি, আমি বলি কি, আপনি বরং ছায়া গিয়ে বসুন। ট্রেন আসার জাস্ট 5 মিনিট আগে আপনি এখানে এসে শুয়ে পড়লেই হবে, চলেন। তাই না? হ্যাঁ, চল। হেল্প করেন। নিন ঠান্ডা পানি। এক্সকিউজ মি। কালা, শুভ্র, তুই কই? আমি স্টেশনে। 10 দিনের জন্য তোর শিডিউল আমি বুক করেছি।
তোর তখন আমার বাসায় থাকার কথা, তুই রেল স্টেশনে কি করছিস? তোমার শিডিউল ঠিক আছে টুকু খালা, তাছাড়া আমি অফিস থেকে ছুটিও নিয়েছি। তাহলে তুই রেল স্টেশনে কি করছিস? বন্ধুদেরকে বিদায় দিতে এসেছি, ভেবেছিলাম যে বন্ধুদেরকে বিদায় দেওয়ার পর সোজা তোমার বাড়িতে যাবো, তারপর সকালে নাস্তাটা করবো, কিন্তু এখন একটা কৌতূহলী সুন্দর মেয়েকে বিজি হয়ে গেছি। শুভ্র, ঝেড়ে কাশ, অর্ধেক কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। টুকু খালা, ওই সুন্দরী মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে, আমি তাকে কৌশলে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। কেউ যদি আত্মহত্যা করতে চায় করুক, এটা তার ব্যক্তি স্বাধীনতা। তুই তার ব্যক্তিগত স্বাধীনতায় বাম হাত ঢোকাবি কেন? কারণ ওই কৌতূহলী সুন্দর মেয়েটার প্রেমে আমি পড়ে গেছি, আর ক্ষণিকের ভালো লাগে তার উপর আমার একটা মায়া তৈরি হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। শোন, মেয়েটিকে আত্মহত্যার পথ থেকে সরিয়ে দ্রুত আমার বাসায় চলে আয়। কাজলের পাগলামি কিন্তু বেড়েছে। ঠিক আছে, বাই। তাড়াতাড়ি আয়। আচ্ছা শুনুন, আপনি যে সুইসাইড করবেন এটা তো কনফার্ম, তাই না? মানে কোনো নড়চড় হবে না? 100% নিশ্চিত। গুড। কিন্তু আপনার বয়ফ্রেন্ড এত লাকি যে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে তার জন্য সুইসাইড করতে যাচ্ছে, আমি একদম জেলাস। আমি আমার বয়ফ্রেন্ডের জন্য সুইসাইড করতে যাচ্ছি। মানে আপনি তাহলে কার জন্য সুইসাইড করছেন? আমি পালানোর আগে বাসায় একটা চিঠি লিখে এসেছিলাম। আমি যদি সেই চিঠিটা রেখে না আসতাম তাহলে আমার সুইসাইড করতে হতো না। এতক্ষণে তো আমার মা সেই চিঠিটাও পড়ে ফেলেছে, আমি তো বাসায় যেতে পারবো না। পয়েন্ট। কিন্তু আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি সুইসাইড করার আগে একবার আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন, তারপর জোরে তার নাকে একটা ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেন। কেন? বারে তো যার জন্য আপনি এত বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন তার একটা পানিশমেন্ট হওয়া দরকার না? আপনি চুপ থাকেন। সব সময় আমি একটা কিছু চিন্তা করতে থাকি আর আপনি সেটাকে অন্যদিকে ঘুরে নেওয়ার চেষ্টা করেন। আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন আমার ভাবনার মধ্যে? আপনি একদিকে যান, আমি অন্যদিকে যাব, আপনি আমার ধারে কাছে আসবেন না। আমি যদি তুর্য নাক বরাবর ঘুষি মারি ও নাক থেকে রক্ত ঝরবে কিনা আপনি বলেন। আমি নিশ্চিত নাক থেকে রক্ত ঝরবে, বাট সেটা নির্ভর করছে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় কতটুকু পুষ্টিকর খাদ্য খাইয়েছে সেটার উপর। মানে? কারণ সেটার উপর নির্ভর করছে আপনার গায়ের জোর কতটুকু। আপনার গায়ে যদি পর্যাপ্ত পরিমাণে শক্তি থেকে থাকে তাহলে নাকে ঘুষি মানে নাক থেকে রক্ত ঝরার কথা। আমার বাবা আমাকে কতটুকু পুষ্টিকর খাবার খাইয়েছে সেটা আমরা তুর্যর সামনে গেলে বুঝতে পারবো। চলো। দ্যাটস দ্য স্পিরিট। ভাঁজ করে ফোল্ড করে বুড়ো আঙ্গুলটা নিচে রাখবেন যাতে কোনোভাবে মচকে না যায়, তারপর লক্ষ্য স্থির করে সোজা নাকের মধ্যে বলেছিলাম কেয়ারফুল মুড করেন আগে, ফোল্ড মুড, ভেতরে কি ঘুষি মেরে আসেন। গো। আপনি আসবেন না? আপনি কি ভয় পাচ্ছেন? না, আপনি আমাকে এত কিছু শিখিয়ে দিলেন, আপনার দেখতে হবে না যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, আইডিয়া তো আপনার। আচ্ছা ঠিক আছে, চলো। শেষবারের কথা চিন্তা করেন, আপনি শিওরি কাজটা করবেন। That's the spirit. Then plan. তুর্য আছে? জি আছে। একটু ডেকে দেওয়া যাবে? একটু দাঁড়ান, ডেকে দিতেছি। তুর্য ভাইয়া, কারা জানি আসছে, খুঁজতেছে আপনারে। আসছে আসছে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি তুমি? বিসমিল্লাহ। ও মাই গড, আপনি তো সাংঘাতিক! সত্যি সত্যি নাক ফাটিয়ে রক্ত বের করে দিয়েছেন। দশ! আপনি কিভাবে তাকে তাকে কি দেখছেন? আপনার হাসি। যে মেয়েটা কিছুক্ষণ আগে সুইসাইড করার ট্রাই করেছিল সে এখন এভাবে হাসছে, দেখতে বেশ ভালো লাগছে।
ঘুষি মারা শেষ, রক্ত বের করা শেষ, আমি তো এখন সুইসাইড করতে যেতে হবে না, চলেন। শুনুন, আমি আপনাকে এখানে কেন এনেছি জানেন? কারণ সকাল থেকে আমার প্রচন্ড খিদে পেয়েছিল, আমার পেটে একটা দানাও পড়েনি। 21-19 টাকার অর্ডার করেছি, দয়া করে বিলটা দিয়ে দেবেন। আপনার বিল আমি কেন দিব? সে কি, আমি আপনাকে সকাল থেকে সার্ভিস দিচ্ছি, আপনি আমাকে কিছু একটা খাওয়াবেন, এটা তো ভদ্রতা। সোজা কথা কর। কি কি বললেন? কিছু বলিনি। আপনি খান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি এখনো সুইসাইড করার মুড আছে? সত্যি কথা বলতে কি, আমার সুইসাইড করার মুড চলে গেছে। ধন্যবাদ। তো আমি তো বাসায় যেতে পারবো না, এখন কি করি বলেন তো? বলবো, আপনি এখান থেকে সোজা বাড়িতে যাবেন, আপনার বাবা মা আপনাকে দেখে অস্থির হয়ে ছুটে আসবে, ঠিক তখন আপনি মহা ভাব নিয়ে বলবেন, সারপ্রাইজ, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো তার ছোট্ট একটা পরীক্ষা নিলাম। দেখবেন আপনার আদর বেড়ে যাবে। দ্যাটস আ রিয়েলি গুড আইডিয়া। কিন্তু আমি বাসায় মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি সত্যি সেটাই বলবো। আজও বেশ। এটাই আমার বাসা। দুঃখিত আমি আপনাকে চায়ের দাওয়াত দিতে পারলাম না। না না, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আপনি ভেতরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে ওই সো কল ফ্যামিলি ড্রামা। ওই ফ্যামিলি ড্রামার মধ্যে বসে চা খাওয়ার ইচ্ছে আমারও নেই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি নিশ্চয়ই, বলুন। আপনি আমার পেছনে পড়লেন কেন? মানে আমি সুইসাইড করতে গিয়েছিলাম, আপনি সেখান থেকে উদ্ধার করে আমাকে বাসা পর্যন্ত নিয়ে আসলেন। কারণ আমি আপনার প্রেমে পড়েছি। জি? হ্যাঁ, মানে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। বাট ঘাবড়াবেন না, আমার প্রেম অতটা গুরুতর কিছু না। গুরুতর না মানে? সুন্দরী মেয়েদের দেখলে ছেলে এরকম হুঠাৎ প্রেমে পড়ে যায়, মেয়েটাও চলে যায়, ওই প্রেমটাও হারিয়ে যায়। এটাকে বলে ক্ষণিকের মোহ। ছেলেরা হাজার হাজার বার এরকম ক্ষণিকের প্রেমে পড়ে, এটাই সত্যি। আপনাকে আমার ভালো লেগেছে, আপনি অনেক সত্যি কথা বলেন। ধন্যবাদ। আরেকটা সত্যি কথা বলতে চাই। বলেন। আপনি ভীষণ বোকা, মানে সুন্দরী মেয়েরা যে বোকা হয় তার একদম পারফেক্ট এক্সাম্পল হচ্ছেন আপনি। আপনি কি বললেন? বোকা না হলে আপনি মোহকে প্রেম ভেবে বসে থাকতেন না, তুর্য নাকে ভাবে ঘুষি মেরে আপনি এভাবে হাসতে পারতেন না। আপনি তুর্যকে কখনোই ভালোবাসেননি, অবশ্য তুর্য মনে হয় আপনাকে কখনো ভালোবাসেনি। আর সত্যি তো চাপা থাকে না, একদিন একদিন বেরিয়ে যাবে। আর আরেকটা কথা, পারলে জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে নেবেন। জীবনে বেঁচে থাকতে হলে সত্যিকারের ভালোবাসা খুব দরকার। আসি। শুভ্রা, পাটিসাপটা পিঠা তোর অনেক পছন্দ, তাই বানিয়েছি, খা। নারিকেল আর গুড় কিন্তু অনেক বেশি দিয়েছি, যাতে বেশি মজা হয়।
তোর জন্য এত যত্ন করে পাটিসাপটা পিঠা কেন বানিয়েছি জানিস? ঘুষ হিসাবে। আরাম করে খেয়ে তুই কাজলের পিছনে লেগে পড়, তদন্ত করে ওর পেটের ভিতর থেকে খবর বের করে আনবি ও কেন বিয়ে করতে চাচ্ছে না। খবরটা জানা দরকার। সময় লাগবে, কেন? ওর পেট অনেক বড়। ও আচ্ছা শোন, সহজ বুদ্ধিতে কাজ না হলে আস্তে আস্তে কিন্তু বুদ্ধিটাকে বাঁকা করতে হবে। 10 দিনই কিন্তু টাইম, এর মধ্যে ওকে বিয়েতে রাজি করাতে হবে। তুমি জাস্ট কোনো টেনশন নিও না, শুধু আমার উপর ভরসা রাখো, ঠিক আছে? আচ্ছা, কাজ হয়ে যাবে। পিঠা খেতে ভালো হয়েছে, আরেকটা খা। দেখেছিস পাগলামি কেমন বেড়েছে? কাজু ভাই আসবো? শুভ্র, তুই এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। আমি তোকে পছন্দ করি না। কেন পছন্দ করো না কেন? কারণ তুই হচ্ছিস আমার মায়ের চেলা। আমি চেলাদের পছন্দ করি না। কেন করি না জানিস? কেন? কারণ চেলা, কেঁচো এরা হচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী। মেরুদণ্ডহীন প্রাণীদের পছন্দ করার কোনো কারণ কি আছে? না, নেই। তাহলে এক্ষুনি এখান থেকে বিদায় হ। কিন্তু আমি তো মেরুদণ্ডহীন প্রাণী না, আর টুকু খেলার চালাও না। তাহলে কি বলতে এসেছিস দয়া করে বলে ফেল। তুমি বিয়ে করছো না কেন? তুই এই না বললি তুই মায়ের চেলা না, তাহলে বিয়ের ব্যাপারে প্রশ্ন করছিস কেন? প্রশ্ন করছি নিজের জন্য। তুমি আমার বড় ভাই, তোমার জন্য তো আমি নিজে বিয়ে করতে পারছি না। আমি তো একটা ভালো জব করি, পাত্র হিসেবে এই বাজারে মূল্যবান বলতে পারো, কিন্তু তুমি আমার বিয়ের পথে পাহাড়ের মতো আটকে আছো। ও তাই, তাহলে বেশ দুর্যোগপূর্ণ অবস্থা। তা নয়তো কি? এখন কি করণীয়? তুমি বিয়ে করে ফেলো। বিয়ে করলে একটা নারী আমার জীবনে অনধিকার চর্চা শুরু করবে। দেখ শুভ্র, বিজ্ঞান হচ্ছে গভীর মনোযোগের বিষয়। বিজ্ঞান চর্চার মাঝে নারীদের স্নো পাউডার নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। তো এখন বিদায় হ। সেটা ঠিক আছে, কিন্তু কাজু ভাই, আচ্ছা তাকাও আমার দিকে, কথাটা শোনো। এই কাজু ভাই, কাজু ভাই, বলুন। শুনুন, আমি না আপনার বাসা থেকে খুব বড় জোর 15 মিনিটের ডিস্টেন্সে আছি। আপনি কি একটু দেখা করতে পারবেন? আমি আপনার সাথে কেন দেখা করব? আমার তো আপনার সাথে দেখা করার মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই না? আচ্ছা ঠিক আছে, সম্পর্ক তৈরি হয়নি সেটা ঠিক আছে, কিন্তু মানে পরিচয় তো আছে। আর তাছাড়া আপনি সেদিন আমাকে ট্রিট দিয়েছেন না, আমি সেটা শোধ করতে চাই। অ্যাটলিস্ট একটা কফি খেয়ে যান। আমি আপনাকে বলেছিলাম আমি দুটো সময় কফি খাই। এক, যখন আমি অনেক আনন্দে থাকি, আর দুই, যখন আমি অনেক কষ্টে থাকি।
এখন আমি কোনোটাতেই নেই। আপনি আগে আসুন, কোনো না কোনো একটা কারণ তৈরি হয়ে যাবে। প্লিজ, আমি আপনাকে অ্যাড্রেসে টেক্সট করে দিচ্ছি, প্লিজ চলে আসুন। ওকে। ওকে, বাই। প্লিজ, থ্যাঙ্কস ফর কামিং। আনন্দ নাকি টেনশন, কি কারণ তৈরি করবেন বলেন তো? আমার জন্য আনন্দের, তো আপনার জন্য টেনশনের। মানে? মানে আমি আপনাকে বলেছিলাম না যে তুর্য মেবি আপনার সাথে চিট করছে। আমার ধারণাটা সত্যি পেয়েছি, তাই আমি আনন্দিত, এবং সেই আনন্দের কারণটাই আপনার জন্য টেনশনের। ওই দেখ, সকালে নাস্তা করেছেন? পারফেক্ট। ভেরি গুড। কি আম্মাস বয় না? আম্মা, আম্মা আমার সাথে পালাইতে পারবে না, এটা কে? হ্যাঁ, এখন কে ওই আম্মা? আম্মাকে নিয়ে ডেটে আসা যায় না? এখন কে? ও, আমার সাথে ডেটে আসার জন্য, আমার সাথে ডেটে আসার জন্য তো কখনো আমি দেখিনি অন্তরে বসে থাকতে। আমার সাথে অন্তরে বসে থাকে না, আমার সাথে পলায় না, কোনো মেয়ের সাথে ডেট করে, কত বড় শয়তান, অসভ্য। নখ কি আমার ঘুষায় একেবারে ফোতা ফোতা ফাটাই দেওয়া উচিত। বেয়াদব কোথাকার। হাসতেছেন কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা চিটারকে ধরে দিয়েছেন। তারপরে খারাপ লাগছে না? কেন? এই যে এতদিন যাকে ভালোবাসলেন, সেই মানুষটা আপনার সাথে চিট করেছে। আপনি না সেদিন বললেন আমি তুর্যকে কখনো ভালোই বাসিনি। আমার একদমই খারাপ লাগছে না, আর খারাপ লাগার কোনো কারণও নেই। আমার তুর্যর প্রতি একটু মায়া নেই। মানুষ তো কুকুর বিড়াল পুষলেও তাদের প্রতি মায়া জন্মায়, ততটুকু আমার। খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন? একমাত্র নতুন কারো প্রেমে পড়লে এইভাবে মানুষকে ভুলে যাওয়া যায়, এছাড়া কিন্তু পসিবল না। আপনি কি নতুন কারো প্রেমে পড়েছেন? তা সৌভাগ্যবানটা কে? আমার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে কেন বলবো? আর আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি। পয়েন্ট। আচ্ছা, আমি আমার প্রেম ভালোবাসার কথা সব বকবক করে বলে যাচ্ছি, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কি কেউ আছে নাকি? না, কেউ নেই, তবে অদ্ভুত একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার কোনো এক জন্মদিনে যদি কোনো এক সুন্দরী মেয়ে নীল রঙের শাড়ি পরে এসে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব, তাহলে আমি তার হয়ে যাবো। খুব সুন্দর ইচ্ছা। তা আপনার জন্মদিন কবে? আমার একেবারে নিকটতম জন্মদিন হচ্ছে আগামী পরশু। শুভ্র, যেটুকু হলো তোকে তো আমি শুয়ে বসে থাকার জন্য রেখে আনিনি, একটা বিশেষ অপারেশনের জন্য এনেছি। তোমার কি ধারণা আমি শুয়ে বসে আছি? হ্যাঁ, কোনো কাজই তো হচ্ছে না। কাজ হচ্ছে না মানে? চলো, এখনই কাজ করছি।
কাজল ভাই, শুভ্র, তুই আবার এসেছিস, আমি তোর কান মলে দেব। দাও দাও, কান মলে দাও। তারপর প্লিজ বিয়েটা করো। তারপরও তুমি আমার পথের কাটা হয়ে থেকো না। শুভ্র, তুই আমাকে একটা কথা বলতো, সত্যি করে বলতো, বলো। আমার জন্য আসলেই তোর সমস্যা হচ্ছে? অবশ্যই হচ্ছে। আমার প্রেমিকার বাসায় বিয়ের আলোচনা হচ্ছে। আমার প্রেমিকা আমাকে বলেছে ওকে দ্রুত বিয়ে না করলে ও সুইসাইড করবে। তুমি বুঝতে পারছো? কিন্তু আমি তোমার জন্য বিয়ে করতে পারছি না। আমি তোমাকে বলে দিচ্ছি কাজল ভাই, ও যদি সুইসাইড করে আমি সত্যি সত্যি তোমার নামে মামলা করবো, আমি বলে দিলাম। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর। আচ্ছা যা, আমি বিয়ে করবো। সত্যি? হ্যাঁ। কাজল ভাই, তুমি আমাকে বাঁচালে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শুভ্র, একটু শোন। হ্যাঁ। আমি তোকে একটু কম বিশ্বাস করি, কারণ আমার কাছে সবসময় মনে হয় তুই আমার মায়ের চেলা। কিন্তু আমি তোকে বিশ্বাস করতে চাই, সত্যি সত্যি বিশ্বাস করতে চাই। তোমার বিশ্বাস অর্জন করতে আমার কি করতে হবে বলো? তোকে প্রমাণ করতে হবে যে তোর একটা প্রেমিকা আছে। তুই তোর প্রেমিকার সঙ্গে ছবি তুলবি, আর ছবিটা তুলে এনে আমাকে দেখাবি। কি ভাবছিস, কোনো ঝামেলা? না, কি ঝামেলা? ছবি তো দেখো। হ্যালো। আজকে আপনার জন্মদিন, তাই না? জি। আপনার সাথে আমার যদিও তেমন সুসম্পর্ক নেই, তবুও ভাবলাম আপনার জন্মদিনে আপনাকে একটু শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেখানেই থাকেন না কেন, আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবেন। কারোর সাথে সুসম্পর্ক না থাকার পরও কিভাবে হুকুম করা যায়? আপনি না বললেন আমি বোকা? বোকামেরা সবই পারে। আচ্ছা রাখি, চলে আসবেন। ভালোবাসি তোমাকে। Just a minute. পালিয়ে যাচ্ছ? একটা মিনিট। গাছের পেছনে কি করছো? অদ্ভুত। আমি মনে মনে ভেবেছিলাম যে আজ এরকমই একটা কিছু হতে পারে, এই জন্য ব্যাগে করেই নীল পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম। দাও। কি? ফুল। ও, ভালোবাসি তোমাকে খুব। এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে তখন রাজি না হয়ে থাকা যায়? আমিও ভালোবাসি খুব। আমরা কি একটা ছবি তুলতে পারি? অবশ্যই। আমার মনের শহর জুড়ে তোমার প্রেমের ঘ্রাণ কমছে না তো বাড়ছে
আচ্ছা শোনো, আমি তোমাকে মিথ্যে বলেছি। কি? আজ আমার জন্মদিন না। তাহলে আমি 100% শিওর ছিলাম যে তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ, কিন্তু বলতে পারছো না। তাই তুমি তোমার মনের কথা যাতে খুলে বলতে পারো, সেজন্য একটা উপলক্ষ তৈরি করে দিয়েছি। এখন আমার কি করা উচিত? রাগ করা উচিত, কিন্তু রাগ করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এটাই তোমার সাথে আমার প্রথম এবং শেষ মিথ্যে। আর কখনো এমন হবে না। বাহ, তোদের মানিয়েছে তো বেশ। তাই হ্যাঁ, এখন বলো, বিয়ে করবে? যা, তোর প্রেমের সফলতার জন্য আমি বিয়ে করব। টুকু খালা, কাজল ভাই বিয়েতে রাজি। তুমি তুমি পাত্রী ফাইনাল করো। আলহামদুলিল্লাহ, পাত্রী তোমার পছন্দ করাই আছে। কালকে দেখতে যাওয়ার ব্যবস্থা করতেছি। ওকে, শুভ কাজে কোনো দেরি করতে নেই, জলদি করো। কাজল ভাই, আই এম সো প্রাউড অফ ইউ, সো প্রাউড অফ ইউ। কংগ্রাচুলেশন। একটা কথা, কি? আমার মতো একটা সায়েন্টিস্টকে পাত্রী পছন্দ করবে তো? আরে কি বলো, তোমরা দুজন মিলে একসঙ্গে টেলিস্কোপে চোখ রাখবে। আচ্ছা, আমি তোমাকে জান, কলিজা, পরাণ পাখি নাকি অন্য কিছু কি নামে ডাকি বলো তো? কোনো নামে ডাকতে হবে না। শোনো, তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কথাটা বলি? না, ডাকতে হবে। প্রেম থাকলে প্রেমিকাকে কোন একটা নামে ডাকতে হয়, এটা ট্রেন্ড। আমি আধুনিক মানুষ, ট্রেন্ডের বাইরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সে নামে ডেকো। এখন আমি আমার কথাটা বলি। আচ্ছা, আমি তোমাকে ফুল কুমারী বলে ডাকবো, কারণ তুমি আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছো। শুভ্র, আমি না তোমাকে একটা জরুরি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। আমাদের প্রেম শুরু হওয়ার আগেই আমাদের সম্পর্কের মধ্যে ক্লাইম্যাক্স ঢুকে গেছে। কি ক্লাইম্যাক্স? বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে। পাত্র নাকি আমাকে দেখতে আসবে। আমি কি করব বলো তো? সিরিয়াস ইস্যু? সলভ করো। শোনো, একটাই উপায়, তোমাকে অবলা নারী না, সবলা নারী হতে হবে, প্রটেস্ট করতে হবে। কিভাবে প্রোটেস্ট করব? পাত্রপক্ষ যখন আসবে, পাত্রপক্ষের সামনে সাহস নিয়ে দুম করে বলে ফেলবে যে তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, বাস। দরকার হলে পাত্রের চোখ থেকে তাকিয়ে বলবে যে তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে। খারাপ এই রোডেই বাসা? হ্যাঁ, না এমনি। ওয়ালাইকুম সালাম। পথে কষ্ট হয়নি তো আপনাদের? না ভাইজান, কষ্ট হয়নি। কাছেই তো না? হ্যাঁ, কাছে আছে। আল্লাহ, আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, পাত্রী যেন রিমি না হয়। আমার শুধু একটা ব্যাপার জানার আছে। হ্যাঁ বলো বাবা। মেয়ে কি সায়েন্সের ছাত্রী? না, কমার্সে। দূর, শুধু শুধু টেনশন করছি। এমনও তো হতে পারে যে রিমিটা অন্য ফ্ল্যাটে থাকে, একই বিল্ডিং। সত্যি জীবন অদ্ভুত ট্র্যাজেডিময়। নিজের ছোড়া তীরে নিজেরই মাঝে মধ্যে আহত হতে হয়।
ওয়াশরুম? ও এই যে এদিকে যাও বাবা, যাও। ওদিকে ঠিক। আমি একটু আসছি। আয় মা, আয় আয়। এসো তুমি বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমি মনে হয় এই মেয়েকে চিনি। কিভাবে চিনিস? কোথায় কোথায় যেন দেখেছি। কাজল, আপাতত চুপ থাক। মা, কেমন আছো? ভালো নেই আন্টি, খুব খারাপ আছি। কেন খারাপ আছো কেন? দেখেন আন্টি, আমার বাবা মা আমাকে বাংলা সিনেমার ভিলেনের মতো আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি তো এই বিয়েটা করতে চাচ্ছি না, আমি তো অন্য একজনকে ভালোবাসি। হ্যাঁ, মনে পড়েছে, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো। আপনি কিভাবে জানেন? এই কাজল, কি বলছিস? পাগলামি করিস না। পাগলামি করছি না মা, ও আমাদের শুভ্রকে ভালোবাসে। আমি ওর সাথে শুভ্রর ছবি দেখেছি। হ্যাঁ, আমি তো শুভ্রকে ভালোবাসি। আপনি তার কি হন? আমি শুভ্রর আপন খালাতো ভাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা। শুভ্র, ঘটনা সত্য খালা। ইয়ে মানে আমি ওকে টুক করে একটা বুদ্ধি দিয়েছিলাম যে ও যেন পাত্রপক্ষের সাথে এভাবে কথা বলে, কিন্তু জীবন যে অতি নাটকীয় এটা আমি আসলে বুঝতে পারিনি। এখন ঘটনাক্রমে আমরা দুজনেই ভিকটিম। ভাইজান, ওই শুভ্র কাজল দুজনই কিন্তু আমার ছেলে, আর রিমিকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমি রিমিকে আমার ঘরে বউ করে নিতে চাই। ইম্পসিবল। যে ছেলে আমার মেয়েকে আমার বিরুদ্ধে কথা বলতে বলেছে, সিনেমার ভিলেন বানিয়েছে, তার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। শুভ্র খুব ভালো ছেলে। হ্যাঁ, কেমন ভালো ছেলে সেটা তো আমার বোঝা হয়ে গেছে। এই ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়া মানে খাল কেটে কুমির আনা। ইম্পসিবল। আপনারা আসতে পারেন। এ হবে না, এ বিয়ে হবে না, কিছুতেই হবে না। নো, কোনো কথা নয়। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এটা হতে পারে না। তোমরা আমাকে মিথ্যে বলেছো। তোমরা তোমাদের প্ল্যান আমি বুঝতে পেরেছি, হবে না। ভাইজান, শুভ্র খুবই ভালো ছেলে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। না, আগে বলুন, হবে না। হ্যালো। আচ্ছা, তোমার বাবা কোন রাশির জাতক? বৃষ্টি। কেন? কেন সেটা এখন বলবো না। ইয়ে, তুমি কি তোমার বাবাকে নিয়ে একটাবার বেরোতে পারবে, মানে কোথাও আসতে পারবে? কোথায়? এখানে কি? বাবা একটু ওয়েট করো, আমি তোমাকে সব বলবো। তুমি একটু চোখটা বন্ধ করো। কেন? বাবা প্লিজ একটু চোখটা বন্ধ করো। কি? প্লিজ। আচ্ছা। খুলবে না কিন্তু, হ্যাঁ? হুম। খোলো। আসসালামু আলাইকুম। তুমি? আঙ্কেল, আপনি কিছু বলার আগে জাস্ট একটা মিনিট। আঙ্কেল, আমি ছেলে হিসেবে খুবই ভালো একজন মানুষ। স্টুডেন্ট হিসেবেও দুর্দান্ত ছিলাম। এখন খুব ভালো একটা চাকরি করি, অনেক ভালো স্যালারি। আপনার মেয়ের সমস্ত ভরণ পোষণ নেওয়ার পরও বছরের অন্তত একটি বারের জন্য হলো বিদেশে ঘুরতে নিয়ে যেতে পারবো। তাই বুঝতেই পারছেন আঙ্কেল, মানে পাত্র হিসেবে আমার বাজার দর কিন্তু বেশ ভালো। তাছাড়া রিমির মুখে শুনেছি আপনি বৃশ্চিক রাশির জাতক, তাই এই রক্তপ্রবাল আংটিটা পরিয়ে
আপনার সাথে জামাই শ্বশুর হিসেবে এঙ্গেজমেন্ট করতে চাই। আঙ্কেল, উইল ইউ বি মাই ফাদার ইন ল? রিমি, জি বাবা। এমন একটা ছেলে জুটিয়েছিস, জীবনেও পিছু ছাড়বে বলে তো মনে হয় না। ওকে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। নাও, পড়াও। তুমি কি বুঝতে পারছো যে তুমি কতটা লাকি যে আমার মতো এরকম একজন ক্রিয়েটিভ মানুষ তোমার জীবনে জামাই হতে যাচ্ছে? আমি বোকা যে, তাই বোকা মেয়েরা অনেক লাকি হয়। পয়েন্ট।